হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো আর আমিও অনেক ভালো আছি। আর তোমরা দেখছো শম্পার ছোট রান্নাঘর। আর আমার আজকের রেসিপি হচ্ছে বাচ্চা মাছের তেল ঝাল রেসিপি। একদমই সহজ একটা রেসিপি আর খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। তো চলো রেসিপিটা শুরু করা যাক, আশা করি তোমাদের অনেক ভালো লাগবে। তো দেখো, এখানে আমি অনেকগুলো বাচ্চা মাছ নিয়ে নিয়েছি আর ভালো করে কিন্তু আমি কেটে নিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। আর হলুদ লবণ দিয়ে আমি মাখিয়ে রেখেছি আর সামান্য পরিমাণে তেলও দিয়েছি যাতে মাছটা না ফুটে। তো দেখো, এখন কড়াইতে দিলাম সর্ষে তেল। তেলটা গরম হয়ে আসলে আমি কিন্তু মাছগুলোকে দিয়ে ভেজে নেব। আর বন্ধুরা, তোমাদের যদি আমার রেসিপিগুলো ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক আর সাবস্ক্রাইব করে তোমরা আমার পাশে থেকে যেও। তো দেখো, এক পাশটা কিন্তু ভাজা হয়ে গেছে, আমি উল্টে দিয়ে আরও একটা পাশ ভেজে নেব। তো দেখো, ভাজা কিন্তু মোটামুটি হয়ে গেছে আর এখন আমি মাছগুলোকে তুলে নেব। আর এইভাবে আমি বাকি মাছগুলোকে কিন্তু ভেজে নেব। তো দেখো, মাছগুলো ভেজে নেওয়ার পর যে বাকি তেলটা আছে ওর মধ্যে আমি দিলাম একটা শুকনো লঙ্কা ফোড়নে। শুকনো লঙ্কাটা একটু হালকা ভেজে নেব। একটু হালকা ভেজে নিয়ে আমি এখানে এখন দেবো সামান্য পরিমাণে কালো জিরে ফোড়নে। দিয়ে আমি এখানে অল্প একটু পেঁয়াজ কুচি করে রেখেছিলাম সেটা এখানে দিয়ে দিলাম। দিয়ে একটু হালকা ভেজে নেব পেঁয়াজটাকে। তো দেখো, পেঁয়াজটা কিন্তু হালকা ভেজে নিয়েছি। আর এখন আমি এখানে কিছু মশলা অ্যাড করব। এর মধ্যে আমি দিয়েছি সামান্য পরিমাণে জিরে, আদা, আর দিয়েছি 4টা কাঁচা লঙ্কা আমি এখানে বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম সামান্য পরিমাণে জল। দিয়ে এখন খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। এখন এখানে দিব সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো, আর দিয়ে দেবো 1 চামচের মতন লবণ। লবণটাকে তোমরা অবশ্যই বুঝে দেবে কে কেমন লবণ খাও সেই অনুযায়ী। তো লবণ আর হলুদটা দেওয়ার পর মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে, যতক্ষণ না মশলা থেকে তেলটা ছেড়ে দিচ্ছে ততক্ষণ। মশলা যত ভালো কষানো হবে খেতে কিন্তু বেশ দারুণ লাগবে। তো দেখো, অনেকটাই কিন্তু মশলাটা কষানো হয়ে গেছে, আমি আরেকটু কষিয়ে নিব। তো দেখো, তেলটা কিন্তু ছাড়া শুরু করছে। আর এখন আমি এর মধ্যে দিয়ে দিব হচ্ছে টমেটো পেস্ট। আমি এখানে ছোট সাইজে 2টো টমেটো পেস্ট করে রেখেছিলাম সেটাই দিয়ে দিলাম। দিয়ে আবারও ভালো করে কষিয়ে নিব। আর দেখো, যেহেতু আমি টমেটো ইউজ করেছি টমেটোটা একটু টক আছে, এই জন্য কিন্তু আমি এখানে দিলাম সামান্য পরিমাণ চিনি। চিনিটা কিন্তু একদমই অপশনাল, তোমরা চাইলে নাও দিতে পারো, কিন্তু দিলে কিন্তু খেতে ভালো লাগে। তো দেখো, আবারও ভালো করে এই মশলাটাকে কষিয়ে নেব। তো দেখো, অনেকটা কিন্তু কষানো হয়ে গেছে, আর একটু ভালো করে মশলাটা আমি কষিয়ে নেব। তো দেখো, অনেকটাই কষানো হয়ে গেছে, আর এখন আমি এখানে দিয়ে দেবো জল। তো দেখো, জলটা দিয়ে একটু হালকা নেড়ে চেড়ে নিতে হবে যাতে মশলার সাথে জলের সাথে খুব ভালো করে মিশে যায়। তো আমি এখানে আরেকটু পরিমাণ জল দিয়ে দিচ্ছি, দিয়ে আবার একটু হালকা নেড়ে চেড়ে নেব। তো দেখো, হালকা নেড়ে চেড়ে নিয়ে এখন আমি 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিব। তো দেখো, 5 মিনিট পরে ফিরে আসলাম, ঝোলটা কিন্তু ফুটে গেছে। এখন আমি আবার একটু হালকা নেড়ে চেড়ে নিব। তো হালকা নেড়ে চেড়ে নেওয়ার পর এখন আমি এখানে মাছগুলোকে দিয়ে দিব। তো দেখো, সমস্ত মাছ দেওয়া হয়ে গেছে, আবার একটু হালকা নেড়ে চেড়ে নিচ্ছি। দিয়ে আবারও 2 থেকে 3 মিনিট আমি ঢাকা দিয়ে একটু ভালো করে ফুটিয়ে নেব। তো দেখো, 2 থেকে 3 মিনিট পর আমি ফিরে আসলাম। আর দেখো, ঝোলটা কিন্তু এখন মোটামুটি হয়ে গেছে। আর একটু হালকা নেড়েচেড়ে নেব, নিয়ে আমি 5 মিনিটের জন্য আবার একটু ভালো করে ফুটিয়ে নেব। এতে করে ঝোলটা একটু কমে যাবে আর খেতে কিন্তু বেশ ভালো লাগবে।
তো দেখো ঝোলটা কিন্তু মোটামুটি হয়ে গেছে, আর একটু ফুটিয়ে নিয়ে আমি কিন্তু নামিয়ে নিব। তো দেখো তৈরি হয়ে গেছে আমাদের বাচ্চা মাছের রেসিপি। দেখতে কিন্তু বেশ ভালো লাগছে আর খেতেও কিন্তু অনেকটাই ভালো হয়েছিল। তো বন্ধুরা, রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবে, আর যদি ভালো লেগে থাকে তো প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে তোমরা আমার পাশে থেকে যেও, আর পাশে থাকা বেল বাটনটা প্রেস করে দিও, যাতে যখনই আমি নতুন নতুন ভিডিও পোস্ট করবো তোমাদের কাছে পৌঁছে যায়।